তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছিলাম 279 পৃষ্ঠায় অষ্টাবিংশ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর সাধুদের সঙ্গে কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকরী কথা ঠাকুর বলছেন। কি বলছেন? মনির সহিত কথা বলছেন। ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বাজিকর এসে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু সে সব বাজি করি সত্য। ঠাকুর অনেক জায়গায় বলেছেন যে আমি কত শুনেছি গো, মানে ঠাকুর যত না পড়েছেন অত বেশি পড়েননি। ঠাকুর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছেন, প্রচুর শুনেছেন। সেরকম এখানে একটা কথা ঠাকুর বলছেন। আবার মণি মানে মাস্টারমশাই বলছেন জীবনটা একটা বড় লম্বা ঘুম। বলে উনি একটা জিনিস বোঝাতে চেষ্টা করছেন। তো ঠাকুর বলছেন আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লাফাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে ভিতরে বিকার, মানে আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলোই ঠিক দেখছি না। মাটিতে লোটাচ্ছে যেন মনে হচ্ছে আকাশটা। আমরা দূরের দিকে তাকালে যেমন দেখি আকাশটা যেন মাটিতে এসে ঠেকে গেছে, মাটিতে লোটাচ্ছে। এবার ঠাকুর বলছেন জিনিসটা তো ঠিক নয় যে মাটিতে লোটাচ্ছে না আকাশটা, তাহলে আমরা দেখছি মাটিতে লোটাচ্ছে। তাহলে বলছে তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে, মানে আমরা যেটা দেখছি সেটা যে ঠিক সেটা কি করে বলবে, মানে ভিতরে বিকার। ঠাকুর বলছেন, মধুর কণ্ঠে গান করছেন তখন, একই বিকার শঙ্করী কৃপা চরন্তরী পেলে ধান্যন্তরী। বিকার বই কি দেখো না, সংসারীরা কোদল করে, কি লয়ে যে কোদল করে তার ঠিক নাই। কোদল কেমন, তোর উমুক হোক, তোর উমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। ঠাকুর কত সুন্দর বলছে। তখন মাস্টারমশাই বলছেন কিশোরীকে বলেছিলাম খালি বাক্স, ভিতরে কিছু নাই, সেটা নিয়ে টানাটানি করছে, মনে করছে যদি টাকা থাকে। আবার মাস্টারমশাই বলছেন আচ্ছা এই দেহটাই তো কত অনর্থের কথা। মাস্টারমশাই এর আগেও কিন্তু বলেছেন যে এই দেহটাই, আর কথাই উনি কয়েকবার বলছেন যে এই দেহটাই কত বন্ধনের মূল। বলছে ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কেন, সংসার ধোঁকার টাটি, মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। মণি তখন বলছে নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়। ঠাকুর তখন ছায় দিচ্ছে, হ্যাঁ তাও বটে। ঠাকুর মাকে প্রণাম করছেন। নাট মন্দিরে একটা স্তম্ভে ঠেসান দিয়ে বসে আছেন। বিভিন্ন রকম কথা চলছে। ঠাকুর বলছেন ছোলা বিষ্ঠা করে পড়লেও ছোলা গাছই হয়। তখন মাস্টারমশাই অষ্টবন্ধনের কথা বলছেন। ঠাকুর আবার সংশোধন করে দিচ্ছেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। আবার বলছেন তাঁর কৃপা হলে অষ্টপাশ এই মুহূর্তে চলে যাবে।
বলছে 1000 বছরের অন্ধকার যেমন এক এক মুহূর্তে চলে যায় একটা দেশলাই জ্বাললেই, সেই রকম এই অষ্টপাশ এক মুহূর্তে যেতে পারে যদি তিনি কৃপা করেন। বলছে ভেলকিবাজি দেখায়, একটু একটু করে ভেলকিবাজি করে দেখেছো? অনেক গেরো দেওয়া দড়ি এক মুহূর্তে খুলে গেল। তারপরে এই রকম কথা বলতে বলতে ঠাকুর বলছেন গুরু কৃপা হলে সব গেরো এক মুহূর্তেই খুলে যায়। তারপরে আবার বলছেন কেশব সেন এত বদলালো কেন বলো দেখি, এখানে খুব আসতো, এখান থেকে নমস্কার করতে শিখলে। তারপরে বলছেন হরিশ বেশ বলে এখান থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। মণি অবাক হইয়া শুনিতেছেন, বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। আবার ঠাকুর মণিকে বলছেন বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো শুনে রেখেছি, তাঁরই এক অংশেই ব্রহ্মাণ্ড। মানে ন্যাংটা বলতে তোতাপুরি বলতো, আর ঠাকুর বলছেন ন্যাংটা বলতো শুনে রেখেছি, মানে তার কাছ থেকে শুনেছেন যে তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজার বড় বিচার বুদ্ধি, বলছে হাজার বড় বিচার বুদ্ধি, সে হিসেব করে এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল, তার হিসেব শুনে আমার মাথা টন টন করে। আমি জানি আমি কিছুই জানি না, কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ, তার আমি কি বুঝবো? মনি তখন সায় দিচ্ছেন আজ্ঞা হাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু সে বুঝতে পারে। তখন ওই চিনির পাহাড় থেকে পিঁপড়ের গল্পটা মনি বলছেন যে এক দানা খেয়ে আর এক দানা পিঠে করে নিয়ে আসছে, আর ভাবছে এর পরের বারে এসে পাহাড়টাকে নিয়ে চলে যাব। পিঁপড়েটা ভাবছে সেই রকম আমাদের বুদ্ধি। ঠাকুর বলছেন তাকে কে জানবে, আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছানার স্বভাব, বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যখন ঝগড়া হয় তখন চাকরানির ছেলেও বাবুর ছেলেকে বলে যে আমার মা আছে বলে দেবো, কিন্তু তার মা জানে যে আমার কিছু করার নেই। মানে মায়ের উপর এত বিশ্বাস ছেলেদের। ঠাকুর সেই জন্য বলছেন, হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন, বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? আজ 29 পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখের চাতালের উপর উপবিষ্ট জগন্মাতাকে কালী প্রতিমার মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। আজ 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র কৃষ্ণা দশমী বৈকাল বেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বর সম্বন্ধে কিছু হিসেব করবার জো নাই, তার অনন্ত ঐশ্বর্য, মানুষ মুখে কি বলবে। একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে এক দানা চিনি খেলে তার পেট ভরে গেল, তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব। তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়াল ছানার ভাব, মা যেখানে রেখে দেয় আমি কিছু জানি না। ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না। ঠাকুর বারবার এই কথাগুলো বলছে। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন। কি করুণ ভাবে বলছেন, ও মা, ও মা,
ওঙ্কার রূপিণী মা, এরা কত কি বলে মা, কিছু বুঝতে পারি না, কিছু বুঝিতে পারি না, কিছু জানি না মা। শরণাগত শরণাগত, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। শরণাগত শরণাগত। ঠাকুরবাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় 2-3 বৎসর যাতায়াত করিতেছেন ও তাহা দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তাঁর সবই সম্ভব। সাকার নিরাকার আরও কত কি তিনি হতে পারেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্র সাকার নিরাকার, ডিউটি কর্তব্যবোধ, ভক্তের পক্ষে অবিদ্যার সংসার, মৃত্যু যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তুমি একটা তো ধরেছ নিরাকার। ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করছেন, তুমি একটা তো ধরেছ, নিরাকারকে তো ধরেছ। মহেন্দ্র বলছেন, আজ্ঞা হাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। তখন ঠাকুর বলছেন, বেশ, তা যেন যে তিনি চৈতন্যরূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। মহেন্দ্র বলছেন, আমি ভাবি তিনি চেতনেরও চেতয়িতা। মানে ঠাকুর বলছেন তিনি সব কিছুতে চৈতন্য রূপে আছেন। মাস্টারমশাই তার এক কাঠি বাড়িয়ে বলছেন যে চেতন বস্তু, সেই চেতন বস্তুকে চেতন রেখেছে যে চেতয়িতা, তাঁর যিনি চেতয়িতা তিনিই হচ্ছেন ভগবান। শ্রীরামকৃষ্ণ ঠাকুর তখন বলছেন, এখন ওইভাবেই থাকো, টেনে টুনে ভাব বদলে দরকার নেই, ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ। ঠাকুর বারণ করছেন যে টেনে টুনে ভাব বদলাবার দরকার নেই। এইটা অনেকেই করে থাকে, একজনের কথাতে প্রভাবিত হয়ে নিজের ভাব বদলের চেষ্টা করে। এটা একদম ঠিক নয়। ঠাকুর অন্য জায়গায় বলেছেন যে ঘায়ের মামড়ি ঘা না শুকলে যদি তুলে দেওয়া হয় তাহলে রক্ত পড়ে। সেই রকমই এইখানে বলছেন, ভাব বদলের দরকার নেই, এখন আস্তে আস্তে জানতে পারবে। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্যতে টান আছে? ঠাকুর জিজ্ঞাসা করছেন। তখন মাস্টারমশাই বলছেন, না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য। ঠাকুর তখন বলছে, তা হবে বই কি। মহেন্দ্র মানে মাস্টারমশাই, মহেন্দ্র লোভ না। শ্রীরামকে, হাঁ তা বটে, তাহলে তোমার ছেলেদের কে দেখবে? তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? তখন মাস্টারমশাই বলছেন, শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না, কর্তব্য মার্তণ্ড। মার্তণ্ড মানে কি? যে এই কর্তব্য বোধ মানুষকে শুকনো করে দেয়। মানে সূর্য পুরো কর্তব্য করে করে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য বলছে যে কর্তব্য থাকতে জ্ঞান হয় না, সেই জন্য কর্তব্যকে ঝেড়ে ফেলতে চাই। কর্তব্য মার্তণ্ড। শ্রীরামকৃষ্ণ, এখন ওইভাবে থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা। এই যে ঠাকুর বলছেন, জোর করে কর্তব্যবোধকে সরিয়ে দেওয়ার দরকার নেই। যখন সময় হবে তখন আপনি কর্তব্যবোধ চলে যাবে। এখন এইভাবেই থাকো।
সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন। মহেন্দ্র বলছেন, কত জ্ঞানের পর সংসার, সে সজ্ঞানে মৃত্যু ওলা ওঠা। ঠাকুর রাম রাম বলছেন। তারপরে এখানে বলছেন যে ওই যে কথাটা বললেন, সজ্ঞানে মৃত্যু ওলা ওঠা কেন বললেন? বলছে মৃত্যুর সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয়, যেমন কলেরাতে হয়। এই কথা বুঝি মহেন্দ্র বলছেন। মানে এটা তো মহেন্দ্র মানে মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাইয়ের কথারই ব্যাখ্যা করছেন। অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন। এর ঠাকুর কেন রাম রাম বলছেন সেই জন্য বলছেন। মাস্টারমশাই কেন বললেন? না, সজ্ঞানে কলেরাতে যখন মানুষ সজ্ঞানে মরে তখন খুব কষ্টে মরে, মৃত্যু যন্ত্রণা একদম সজ্ঞানে সহ্য করা খুব কষ্টকর, সেটাই মাস্টারমশাই বলছেন। তার ঠাকুর রাম নাম কেন বললেন? না, এই অবিদ্যার সংসার দাবানল, এতে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে মানুষ। মহেন্দ্র তখন বলছে, অন্য লোক তবু বিকারের রোগী, অন্য লোক তবু বিকারের অজ্ঞান হয়ে যায়, অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না। এই যে বিকারের রোগী যখন হয়ে গেল তখন তো অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়া মানেটা কি? মানে সেই বোধটা থাকবে না, মৃত্যু যন্ত্রণা সে বুঝতে পারবে না। তখন ঠাকুর বলছেন, দেখো না, টাকা থাকলেই বা কি? জয়গোপাল সেন অত টাকা আছে কি না, অত টাকা আছে কিন্তু দুঃখ করে, ছেলেরা তেমন মানে না। মহেন্দ্র বলছেন, সংসারে কি শুধু দারিদ্র্যই দুঃখ? এদিকে ছয় রিপু, তারপর রোগ শোক। ঠাকুর বলছেন, আবার মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। এই যে লোকমান্য হবার ইচ্ছা মানুষকে খুব কষ্ট দেয়। আচ্ছা, আমার কি ভাব? ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। তখন মাস্টারমশাই বলছেন, ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই, ঈশ্বরের সঙ্গে সদা যোগ। রামকৃষ্ণ, তুমি আমায় স্বপ্নে দেখো? ঠাকুর এবার বলছেন, তুমি আমায় স্বপ্নে দেখো? মাস্টার বলছেন, হ্যাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ, কিরূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সব শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, এ খুব ভালো, তুমি আর বিচার এনো না, তোমরা শাক্ত। ঠাকুর এই স্বপ্নের বৃত্তান্ত শুনে বলে দিলেন, তোমরা শাক্ত। অনেকে এরকম বলে যে আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখি। বেশিরভাগই স্বপ্ন কিন্তু এই ধরনের বার্তাবহ হয় না। সেই জন্যে স্বপ্নকে স্বপ্ন হিসেবেই ধরতে বলা হয় অনেক সময়, কিন্তু ঠিক স্বপ্ন দেখে ঠিক হয়েছে, ফল ফলেছে। আমি একটা জিনিস দেখেছিলাম, আমাদের মহারাজের একটু গল্প বলি। আমি বালুরঘাটে মহারাজের সঙ্গে গেছি, সেখানে দীক্ষা ছিল। একজন ভদ্রমহিলা দীক্ষা নিয়েছিলেন, আর দেখছি একজন ভদ্রমহিলাকে মহারাজ ততটা করতেন না, যে সেই ভদ্রমহিলা একদম হই হই করছেন যেন একদম। তো আমার মনে হচ্ছে এই ভদ্রমহিলা কেন এত বেশি করছেন? মহারাজও কিছু বলছেন না, মহারাজও যেন সহ্য করে নিচ্ছেন, তার সঙ্গে সুন্দরভাবে কথা বলছেন। এইটাই আমার একটু বিসদৃশ্য ঠেকলো, যে মহারাজ এরকম করেন না, একটু বিরক্ত হন। তারপরে মহারাজের জন্য সেই ভদ্রমহিলা, কি আনবো বলো? মহারাজের জন্য চা। মহারাজ বলছেন, আমি কিচ্ছু খেতে পারি না, শুধু আমি চা খাই একটু, আর আমি কিছু খেতে পারি না, আর আমার কিছু ভালো লাগে না। এবারে কি ভালো লাগবে বলবো, আমার সব আমি একটু খাই আর চা খাই। তিনি সকালবেলা 1 ফ্লাস্ক চা করে নিয়ে এসে হাজির, যে চা। তারপরে আরও অনেক জিনিস করেছেন, মুড়ি ভেজে নিয়ে এসছেন। এবারে বলছেন যে, তখন মহারাজ আমার ভাবটা একটু বুঝতে পেরেছিলেন। মহারাজ আমাকে ডেকে বলছেন, জানো, ও আমাকে দীক্ষার
আগে ডেকে বলছে যে মহারাজ, আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, সেটা আপনাকে বলবো। তখন আমি দেখলাম আমি যে মন্ত্রটা বলতে যাচ্ছি আর ও যে স্বপ্নে মন্ত্র পেয়েছে এক। আমি তখন বুঝতে পারলাম যে মহারাজ কেন ওকে অত প্রশ্রয় দিচ্ছিলেন। যে ওই ভদ্রমহিলা যে আগেই মন্ত্র পেয়ে গেছেন এবং মহারাজ যে মন্ত্র দিচ্ছেন সেই মন্ত্রই উনি স্বপ্নে পেয়ে গেছেন, আবার মন্ত্র দেবার আগেই ওই ভদ্রমহিলা মহারাজকে শুনিয়েছেন। আর সেটাও একদম ঠিক ঠিক মহারাজ আমাকে বললেন। সেই জন্যে সব স্বপ্নগুলোকে উড়িয়ে দেওয়া যায় না, এটা ঠিকই, কিন্তু অনেক সময় অনেকেই এইগুলো নিজের ভাবটাকে একটা চাপিয়ে দেয় যে এই করেছি, এই যে গেছিলাম, এই মা ঠাকুরকে দেখেছি, ওই সব এইগুলো। তখন আমাদের মনে হয় যে এগুলো ঠিক ঠিক নয়। অনেক সময় বলা হয় যে আমরা যেমন খারাপ স্বপ্ন না দেখে ভালো স্বপ্ন দেখেছি, সেরকম স্বপ্নকে অতটা গুরুত্ব না দিয়ে খারাপ স্বপ্ন না দেখে যে ভালো স্বপ্ন দেখেছি ওটাই খুব ভালো লাগে, ওই ভালো লাগাটা নিয়েই থাকতে। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো একদম ঠিক ঠিক স্বপ্ন। ঠিক আজকে একটুখানি মহারাজের চিন্তা করলাম, কোনো কোনো সময় এসে যায়, খুব ভালো লাগে। সেদিনের কথাগুলো, অনেক দিন আগের ঘটনা এটা। আমার মনে হয় 2008 কি 9 হবে, হয়তো 9, সেই দিনের ঘটনা। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমানন্দরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।